আজকে আমি তোমাদের দেখাবো আমাদের বাড়ির পাশে যে নদীটা চলে গেছে সেই নদী এবং নদীর পাশে মিষ্টি কুমড়া গাছের থেকে শাক তুলে নিয়ে এসে সেই শাক রান্না করা পর্যন্ত। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবা, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবা যেন আমার ভিডিওটা ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি আজমাইন বাবু, আমার ভাই এবং আমার ভাবি আর আমার ভাতিজা আমরা সবাই মিলে নদীর ধারে চলে গেলাম। নদীর ধারে যেহেতু এখন বর্ষাকাল, হাঁটতে একটু খারাপই লাগছিল, তারপরেও যেহেতু শাক খেতে খুবই ইচ্ছা হয়েছে মিষ্টি কুমড়ার, তাই আসলাম। আশেপাশে অনেক জঙ্গল আগাছা হয়েছে, ভয় লাগছিল হাঁটতে যে সাপ পোকামাকড় থাকতে পারে, তাই একটু ভয় পাচ্ছিলাম হাঁটার জন্য। তারপরও ধইঞ্চার ভিতর দিয়ে যাচ্ছিলাম, এটাকে আমরা ধইঞ্চা বলি, আপনারা কি বলেন জানি না। আমার ভাই আজমাইনকে নিয়ে রাস্তার উপরেই আছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি মিষ্টি কুমড়ার জমিতে। এখন মিষ্টি কুমড়া হওয়ার সময় না, তাই এখন শাক খাওয়ারই সময়, এখন মিষ্টি কুমড়া ধরে না। এই জন্য আমি ভিডিও করছিলাম আর আমার ভাবি মিষ্টি কুমড়ার ডগাগুলো ভেঙে নিচ্ছিল। মিষ্টি কুমড়ার ডগাগুলো এতটা কচি আর এতটা ভালো, ইচ্ছা হচ্ছিল যে সবগুলো ডগা কেটে নিয়ে গিয়ে রান্না করে খাই। আমার বরাবরই মিষ্টি কুমড়ার ডগা খেতে ভালো লাগে লাউয়ের থেকে। লাউটা তেমন একটা পছন্দ করি না, মিষ্টি কুমড়ার ডগা শাক এসবে আমি বেশি পছন্দ করি। আর যদি ছোট আলু দিয়ে কেটে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করা হয় তাহলে সেটা তো আরও বেশি ভালো লাগে। তো একটা একটা করে মিষ্টি কুমড়ার ডগাগুলো কেটে নেওয়া হচ্ছিল। আমরা পাতা নেব না, শুধু ডগাই নেব, আর এটা বাসায় গিয়ে খুব সুন্দর করে মজা করে রান্না করা হবে। এই পাশে আমার ভাবি শাকগুলো তুলছিল, তো আমি ভাবছিলাম অনেক দিন নদীর ধারে আসা হয় না, বিয়ের পর থেকে তো আসাই হয় না। তো ঠিক আছে, একটু নদীর পাশে যাই, একটু বসি, একটু দেখি নদীর পানি কী অবস্থা। যখন নদীতে অনেক পানি হয় তখন এপাশে ওপাশে অনেক টাপটোপা পানি হয় এবং অনেক স্রোত হয়। তো এখন অতটা পানি নেই, মাঝে মাঝে এমন একটা সময় আসে যে সময় একটুও পানি থাকে না। তো এখন আস্তে আস্তে পানিটা বাড়ছে, তাই হালকা একটু স্রোত ছিল, বেশি স্রোত ছিল না। এটা কিন্তু বিকেলবেলা করা, কিন্তু মেঘলা আকাশ ছিল, তাই মনে হচ্ছিল যে সন্ধ্যা লেগে গেছে, কিন্তু এখনো সন্ধ্যা লাগেনি। এখন 3:30 4টা বাজে, বাট মেঘের জন্য কি অবস্থা। আমাদের শাক তোলা শেষ, এখন আমরা বাসার দিকে রওনা দিলাম। যদি বর্ষাকাল না হতো আর যদি আশেপাশে কাদা না থাকতো তাহলে আরেকটু সময় কাটানো যেত, একটু বসে থেকে গল্প করা যেত। আগে আমরা নদীর ধারে প্রায়ই আসতাম, এভাবে বসে থাকতাম বিকেলবেলা, খুব ভালো লাগতো। কিন্তু বর্ষাকাল তো আগাছা হয়েছে অনেক এবং পানিও জমে আছে, কাদা হয়েছে এবং অনেক পোকামাকড়ও হয়েছে, তাই বসে থাকার মতো কোনো প্লেস নাই। দেখেন এই ঘাসের নিচে কিন্তু অনেক কাদা হয়েছে, খুব কষ্ট করে হাঁটছিলাম, প্যাচ প্যাচ করছিল কাদাগুলো। তো এখন আমরা আস্তে আস্তে মেন রোডে চলে যাব। ওই যে ওখানে দেখেন, ওখানে আমার ভাই দাঁড়িয়েছে আজমাইন বাবু এবং আমার ভাতিজাকে নিয়ে। তো আমরা প্রায় চলে এসেছি মেন রোডের কাছে। তো এটা হলো আমার ভাতিজা, ও আমাদের আশা দেখে ও চলে এসেছে, আর ও ক্যামেরা ধরা দেখলে তো ও সামনে এসে দাঁড়াবেই, ওর খুব ভালো লাগে। রোডে ওঠার সময় দেখি গাছ থেকে একটা পাকা আম পড়ে আছে, আমটা কুড়িয়ে নিলাম। এটা হলো খিরসাবাদ বা হিমসাগর আম বলে। তো রোডে উঠে গেছি, এখন আমরা বাসাতে চলে যাব। আস্তে আস্তে হাঁটা শুরু করেছি। আমার ভাই তো আজমাইনকে নিয়ে দাঁড়িয়ে আছে। অলরেডি আজমাইন 2-3 বার পেশাব করে আমার ভাইকে ডুবিয়ে দিয়েছে, কি আর বলবো। তো তারপর আমার বাসাতে চলে আসলাম, আর যে আমটা পেয়েছিলাম সে আমটা ধুয়ে কেটে নিচ্ছি, খাবো তাই। গাছ পাকা আম খেতে অনেক ভালো লাগে। আমটা খাওয়া শেষ হলে এখন আমার ভাবি এই মিষ্টি কুমড়ার শাকগুলো কেটে নিচ্ছিল, একটা একটা করে পরিষ্কার করে ধুয়ে নিবে এবং রান্না করবে। শাকটা এতটা কচি ছিল যে কাটতে খুবই ভালো লাগছিল। আমি বসে বসে দেখছি, আমার এটাই কাজ, আমি বসে বসে থাকি বাসাতে আসলে, আমি তেমন একটা কাজকর্ম করি না। আমার ভাইয়ের বউয়ের হাতের রান্না অনেক মজা, সেই সবসময় রান্না বান্না করে, সব কিছু করে, আমি শুধু সাথে সাথে থাকি, হেল্প করি। মিষ্টি কুমড়ার ডগা খেতে অনেক দিন থেকে ইচ্ছে হয়েছিল, কিন্তু আমাদের ওখানে কিনে পাওয়া যায় না। বাজারে লাউ শাক কিনে পাওয়া যায়, কিন্তু মিষ্টি কুমড়ার শাক কিন্তু কিনে পাওয়া যায় না, তাই মিষ্টি কুমড়ার শাক খেতে ইচ্ছে থাকলেও উপায় নাই। এরপরে কিছু ছোট আলু কেটে নিয়েছে, অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছে, নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ এবং তেল দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিবে। আমার মাখা তরকারি খেতেও অনেক ভালো লাগে, আর সেটা যদি চটচটি হয় তাহলে তো কোনো কথাই নেই।
যত মাখিয়ে নেবে ততই টেস্ট হবে। এটা কষিয়ে নেবে না, একবারে মাখিয়ে নিয়ে একবারে পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে ঝোলগুলো সব মেরে ফেলে চড়চড়ি করবে। এই যে দেখছেন এখন পানি দিয়ে চুলাতে তুলে দিয়েছে। তো আমাদের রান্না কমপ্লিট, দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। গরম ভাতের সাথে এই চচ্চড়িটা খেতে অনেক ভালো লাগবে। তো আপনারা যদি খেতে চান অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।